আমি আমার বড় ছেলেকে মোটামুটি 16 মাসেই পটি ট্রেনিং করাতে সক্ষম হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা বাচ্চার মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমি আজকে শেয়ার করব আমার বড় ছেলের খুব কম সময়ে পটি অ্যালার্মিংয়ে যে সফলতা পেয়েছিলাম সেই জার্নিটাকে। আমার সি সেকশানে 10 দিনেই সেলাই কাটতে যাই, আর 14 দিনে বার্থ সার্টিফিকেট করতে যাই আমার বড় ছেলের। মানে মোটামুটি সুস্থ হাঁটাহাঁটি করতে পারি। তখন থেকে আমি আমার বাচ্চাটাকে পি পি করার যে টাইমিংটা সেটা লক্ষ্য করলাম। মানে নিউবর্ন অবস্থাতে 30 থেকে 45 মিনিটের মধ্যে ও পি করতো। তো আমি ওই অ্যালার্মিংটাই খেয়াল করেছিলাম। আমি ওকে কোলে নিয়ে বাইরে গিয়ে মুখ দিয়ে আওয়াজ করতাম, এরকম একটা আওয়াজ করতাম। প্রথম দিকে ও 2-1বার পি করতো, আবার কোনো সময় করতোও না, সব সময় করেনি। দেন আমি কিছুদিন পর থেকেই ও আমার অপেক্ষায় সিগন্যাল, মানে ও অপেক্ষায় থাকতো আমি কখন ওকে সিগন্যাল দিব সেই অপেক্ষায় থাকতো। দেন সিগন্যাল দিলে ও পিটা করতো। তার আগে কিন্তু ও কখনোই পি করেনি, আমি সিগন্যালের আগে। এরপর আমি তখন ওকে শীতের মধ্যে যখন লং টাইম ডায়পার পরাই, এমনও হয়েছে আমি সারাদিন ডায়পার পরে রেখেছি, এতে করে ওর যে হ্যাবিটটা তৈরি হয়েছিল ওইটা একদমই নষ্ট হয়ে যায়। তারপর আমি যে টিপসগুলো ফলো করেছি এবং সফলতা পেয়েছি আমার বড় ছেলের ক্ষেত্রে, ইভেন আমি আমার ছোট ছেলের ক্ষেত্রেও এই টিপসগুলোই ফলো করছি, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রথম যে কাজটা করতাম, বাচ্চাকে প্রতি 1 ঘন্টা পর পর পি সিগন্যাল দিয়ে মানে পি করানোর চেষ্টা করতাম, মানে মুখে আওয়াজটা করে বা শীষ দিয়ে আওয়াজটা করে। যদি ছেলে বাচ্চা হয় সেক্ষেত্রে এটা মানা যাবে। এখন যে পয়েন্টটা বলবো, যদি ছেলেবাবু হয় সেক্ষেত্রে একটা বোতল অথবা মগ ব্যবহার করে পি করানো যেতে পারে। এতে করে বাচ্চা বোতল এবং মগ দেখলেই ও সিগন্যাল দিবে যে এখন ও পি করতে চায়। পি করা আগ মুহূর্তকে ওকে পানি খাওয়ানো যেতে পারে। মানে পি করার আগ মুহূর্ত দেখা যাচ্ছে অনেকক্ষণ পি করেনি, এই পর্যায়ে আমি ওকে একটু পানি খাওয়ালে ও কিন্তু পিটা করে দেবে। প্রতিদিন রাতে 1 চামচ করে মধু খাওয়ানো যেতে পারে। মধু খাওয়ালে ও রাতে সারা রাত পি করবে না, সকালে ঘুম থেকে উঠে তুমি যখন ওকে সিগন্যালটা দেবে ঠিক সেই পর্যায়ে ও কিন্তু পিটা করবে। অ্যান্ড বাবু যখন 18 থেকে 19 মাস বয়স হবে তখন তাকে বোঝাতে হবে যে বাবু, তোমাকে কিন্তু যখন তখন পি করে দেওয়া যাবে না, তুমি বিছানা নষ্ট করে ফেলছো, তুমি তোমার কাপড় নষ্ট করে ফেলছো, তুমি রুম মেসি করে ফেলছো, তোমাকে এভাবে করা যাবে না, তোমার পি লাগলে তুমি আমাকে বলবা, আমি তোমাকে বাইরে নিয়ে গিয়ে পি করাবো। এটা লং টাইম চালিয়ে যেতে হবে, তাহলে ওই মেসেজটা ওর মাথায় যাবে এবং ও পি করতে কিন্তু উৎসাহিত হবে। ইনশাল্লাহ এগুলো মানলেই বাবু সঠিক সময় পি করবে এবং এটা কন্ট্রোলে চলে আসবে। এটা ছিল আমার বড় ছেলের জার্নি। তো ছোটো ছেলের জার্নিটা একটু অন্যরকম, সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। যদি আমার ভিডিওটা কারো একটুও কোনো কাজে আসে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থেকো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টিকটক থেকে দেখলে তো অবশ্যই ফলো দিয়ে দিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।